হচ্ছে ওই ঘটনার সাথে এই ঘটনাটা লিঙ্ক আছে। আমাদের বরাবরই অবস্থান ইন্ডিয়ান কালচারাল হেজিমনি, আধিপত্যবাদ এবং দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে একটা দূরদর্শী চিন্তা ভাবনা এবং রাজনৈতিকভাবেও তিনি বিভিন্ন মহলের সাথে যেভাবে কানেক্টেড ছিলেন, সেই জায়গা থেকে তার এই অকাল প্রয়াণ এবং এই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমার অফিস আলরাজি কমপ্লেক্স পুরানো পল্টন, ওইখানেই আমি 29শে অগস্ট প্রকাশ্য দিবালোকে পুলিশ এবং সেনাবাহিনীর পোশাক পরিহিত লোকজনের দ্বারা আক্রান্ত হয়েছিলাম। হাদি গুলিবিদ্ধ হয়েছিল ওইখান থেকে 1 থেকে 1.5 মিনিট হেঁটে গেলে কালভার্ট রোড বলে, কালভার্ট রোডের ওইখানে। তো এই দুটো ঘটনা আমাকে খুব ভাবায় যে আসলে এই ঘটনা কি কানেক্টেড কিনা। এবং আমি যেটা মনে করি যে আমার ঘটনার পর একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি হয়েছে। জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি তো খুব নর্মাল ইস্যুতে ঘটে না, 30 কার্যদিবসে হয়েছে। 4 সেপ্টেম্বর থেকে আজকে পর্যন্ত হিসেব করলে 3 মাস হয়ে গেছে। 30 কার্যদিবস এখনো প্রতিবেদন দেয় নাই। তো হাদির ঘটনায় ধরেন এটা ঠিক যে কেউ মায়া কান্না, কেউ রিয়াল কান্না দেখাচ্ছে, সব শ্রেণী পেশার মানুষ, এমনকি সরকারের বিভিন্ন উপদেষ্টা পরিষদ থেকে আমরা দেখেছি। তাদের প্রতি আমার জিজ্ঞাসা ছিল যে 29 তারিখের ঘটনায় 4 সেপ্টেম্বর 30 কার্যদিবসের তদন্ত কমিটি করেও আজকে পর্যন্ত কেন সেই তদন্ত কমিটি প্রতিবেদন দিল না, ওই ঘটনার কেন একটা নিরপেক্ষ তদন্ত হলো না। তো যেই কারণে আমাদের কাছে মনে হচ্ছে ওই ঘটনার সাথে এই ঘটনাটা লিঙ্ক আছে। কারণ হাদি একজন তরুণ সংগ্রামী, আমরা একজন তরুণ সংগ্রামী এবং আমাদের বরাবরই অবস্থান ইন্ডিয়ান কালচারাল হেজিমনি, আধিপত্যবাদ এবং দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের একটা শক্ত অবস্থান, যেটা রাজনৈতিকভাবে সবাই নিতে পারছে। যেটা আমরা বলেছিলেন যে 15 মাসে একটা অভ্যুত্থানের পরবর্তী সরকার, যেখানে আমাদের একটা নতুন আদর্শিক লড়াই এবং যাত্রার দিকে যাওয়ার কথা, সেইখানে আমরা পুরনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত হচ্ছি। এটা তো অবশ্যই আমাদের সকলের জন্যই একটা আতঙ্কের বিষয়, একটা অশনি সংকেত যে 15 মাসে তারা শক্তি সঞ্চয় করে এইভাবে একজন মানুষকে গুলি করে মেরে, কিংবা কোথাও ঘরের মধ্যে বাচ্চা এবং অন্য দলের নেতাকে আপনার আগুন দিয়ে, কিংবা নির্বাচনের অফিস 2-1টা পুড়িয়ে কিন্তু সারা দেশে আতঙ্কিত পরিবেশ তৈরি করছে। হাদির ঘটনা আলোচিত ছিল, হাদির ঘটনা আমরা সবাই মর্মাহত। তার পাশাপাশি এই সময়ের মধ্যে আরো কয়েকটি ঘটনা ঘটেছে। কুষ্টিয়া সহ কয়েক জায়গায়, 2টো জায়গায় বোধহয় নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ হয়েছে, কয়েকটি জেলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ হয়েছে। এবং আমরা যেহেতু বিভিন্ন মানুষের সাথে মিশি, রাজনীতির বাইরেও আমরা যতটুকু তথ্য পেয়েছি যে আরো তাদের ম্যাচাকার করার চিন্তা ভাবনা আছে। তো এর মধ্যে একটা বিষয় পরিষ্কার যে সরকার ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কিংবা এই ফ্যাসিবাদ দমনে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হচ্ছে। সরকারের এই ব্যর্থতা আমাদেরকে নতুন করে ভাবাচ্ছে এবং দেশকে নতুন করে কোনো বিপর্যয়ের দিকে নিচ্ছে কিনা সেটি নিয়ে আমরা অ্যানালাইসিস করছি। কারণ নির্বাচন যদি সঠিক সময় না হয় তাহলে এখানে তৃতীয় পক্ষের একটা হস্তক্ষেপ ঘটবে, 1-11-র মতো একটা পরিস্থিতি হতে পারে। তো 1-11-র যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু সবচেয়ে ভুক্তভোগী হবে এই জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার।